শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলায় এই যে এখন সকালবেলা যায় না, আজ সকালে সেরকম ভিডিও করিনি, কেননা বাসি কাজ সারা, তারপরে এইদিকে সমস্ত জায়গাগুলো মোছা, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এইদিকে হচ্ছে মা বাসন মাজছিল, আর এই যে মা সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছে, কেননা এর মধ্যেই তো রান্না হবে সেই জন্য। আর তারপরে গিয়েছিলাম দোকানে। আগের দিন হচ্ছে স্লিপটা দিয়ে আসা হয়েছিল, মানে দোকান থেকে যে জিনিসগুলো কিনতে হবে সেগুলো হচ্ছে মা আগে থাকতেই লিখে দিয়ে এসেছিলো, সেই জন্য দাদা হচ্ছে গুছিয়ে রেখেছিল। আর তারপরে আলুটা বেছে নিয়ে আসা হয়েছিল। আর এইদিকে দেখো দুটো নারকেলও রয়েছে, আর এই যে সমস্ত হচ্ছে মশলা বাজার কিনে আনা হয়েছে, আর এরকম করে এখন সাজিয়ে রাখা হয়েছে। সমস্ত কিছু মিলিয়ে নেওয়া হচ্ছে, তারপর এক এক করে হচ্ছে তুলে রাখা হবে বালতি করে। এইখানে দেখো এই গ্রিলগুলোও মুছে নিচ্ছি। আগে এগুলো মোছা ছিল, মানে তারপরে আর কদিন আগে আর মুছিনি, কেন সেই তো আজকে আবার মুছতে হয়, সেই জন্য একেবারেই হচ্ছে এই গ্রিলগুলো মুছে নেবো, ডবল করে আর খাটতে ইচ্ছে হলো না। আর এই দেখো টুকটুক করে এই কদিন আগেই মুছেছিলাম, তবুও যেন কি ময়লা হয়েছে। তোমাদের তো সব কিছু আর শেয়ার করি না, ছোট ছোট করে একটু একটু কিছু শেয়ার করি। তো মাঝের মধ্যে তো মোছা হয়, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। এই তো দেখো তাও কি ময়লা বেরোচ্ছে, জলটা যেন কালো কালো হয়ে যাচ্ছে। আর এইদিকে এই গ্রিলটা মুছতে হবে, দরজার গ্রিলটাও মুছতে হবে, এই কটাই মানে মুছতে হবে। ওই দিকেরগুলো মোছা রয়েছে, আর ওইদিকে তো কোনো সেরকম কাজ নেই। এইদিকে যেহেতু মায়ের ভোগটা রান্না করা হবে, সেই জন্য এইগুলো ভালো করে মুছে পরিষ্কার সমস্ত কিছু করতে হয়। আর এই যে কালকে যে মাটির হাঁড়িটা কিনে আনা হয়েছিল, এই সেই মাটির হাঁড়ি দেখো, সরা আর হাঁড়ি এইটা এখন ধুতে যাবে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাটির হাঁড়িটা কেনার পর। আর এইদিকে মা চাল ভিজিয়ে রেখেছে, চালগুলো নিচেই পুরো ডুবে গেছে, দেখে মনে হচ্ছে ওপর দিয়ে যেন শুধুই জল। আর এইদিকে দেখো সমস্ত সবজিও এখনই ধুয়ে রেখে দিলাম, যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই মঙ্গল। সেই জন্য সমস্ত কিছু ধুয়ে গোছগাছ করে নিচ্ছে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করতে এখন দেরি রয়েছে। আর এই যে কী কী সবজি কিনেছিলাম সেগুলো তো তোমাদের দেখিয়েছিলাম। আলুটা তো আজকে কেনা হয়েছে, এই পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, চিচিঙ্গে, বেগুন আরও ইত্যাদি জিনিস কেনা হয়েছিল। আর এইদিকে দেখো সমস্ত বাসন হচ্ছে মেজে এইখানে উবুড় করে রাখা হয়েছে। কত বাসন হয়েছে দেখো, তখন তো তোমরা দেখলে মা ওই দুটো কটা মাজছে, তার আগে এক তাল বাসন মা মেজে রেখে দিয়েছে। এইদিকে দেখো তারপরে কলা পাতাগুলো কাটলো মা, কেটে এখন ধুয়ে এর ওপরেই রেখে দিয়েছি, নাহলে কলা পাতাগুলো খালি উল্টে উল্টে পড়ে যায়। তারপরে আজকে কি রান্না বান্না হয়েছে চলো তোমাদের দেখাই। এইখানে রয়েছে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখা, আর এইখানে রয়েছে মুসুর ডাল সিদ্ধ কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে মাখা। খেতে কিন্তু বেশ ভালো লাগে, এই ডাল সিদ্ধটা দিয়েই যেন পুরোটা খাওয়া হয়ে যায়। আর এই যে মাছ কিনে আনা হয়েছিল, এগুলো এখন ধুয়ে বেছে নিতে হবে। সমস্ত কিছু গোছগাছ করে গুছিয়ে না নিলে অনেকটাই হচ্ছে অসুবিধা হবে, সেই জন্য এইদিকে দেখো সমস্ত কিছু এখন ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে আজকের ভিডিও নয়, এটা গতকালের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করছি, আজকে নয়। হচ্ছে এইদিকে দেখো সমস্ত মাছের আঁশগুলো মা একে একে ছাড়িয়ে নিচ্ছে, আর এইদিকে হচ্ছে এই মাছগুলো এখন ধুয়েও নিচ্ছে। টুকটুক করে সমস্ত কাজগুলোই করে নিচ্ছে। এদিকে মাছ ধোয়া কমপ্লিট, এখন মাছের পাখনাগুলো কেটে মাছগুলো পিস করতে হবে। ইলিশ মাছ যেহেতু, সেহেতু তো বেশি কাটতে ধুতে নেই, সেই জন্য সমস্ত দিক দিয়ে সুবিধা। এমনি মাছ তো মা কাটতে পারে না, কিন্তু ইলিশ মাছ হচ্ছে কাটতে পারে, যেহেতু বেশি খাটনি নেই এটা কাটতে গেলে, মানে আঁশ ছাড়ালেই শুধু হয়ে যায়, ওর পিত্তি বাদ দেওয়া আরও যে কাজ থাকে ওগুলো থাকে না, সেইভাবে পিত্তিটা এমনিই বেরিয়ে যায়। এইদিকে দেখো অনেক কটাই মাছ ছিল, সমস্ত মাছগুলো হচ্ছে এখন কেটে এই কলা পাতায় রেখেছে। আর কলা পাতায় যে কোনো জিনিস রাখলে একটা সুন্দরই দেখতে লাগে, অন্যরকম দেখতে লাগে, বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো রুই মাছ, এখন রুই মাছগুলো ধুতে হবে। আর হচ্ছে রুই মাছগুলো এইগুলো সমস্ত কিছুই মানে পুজোর
পুজোর বাজারই করেছিল। আর এইদিকে দেখো রুই মাছটা এখন ধুয়ে পরিষ্কার করতে হবে। আর তার সাথে এখানে রয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ধুতে একটু বেশি সময় লাগবে, যেহেতু একটা একটা করে ধুতে হবে সেই জন্য। আর এইদিকে দেখো ঠাম্মি স্নান করে চলে এসছে। এখন ওই 4টের মতন বাজে। তো এখন সবজিগুলো সমস্ত কেটে নিতে হবে, কেটে ধুতে হবে, তারপরে গিয়ে কাজ হবে। এইদিকে দেখো বোন আবার সমস্ত বাসনগুলো গুছোচ্ছে। তখন উপর করছিল, এখন আবার একটু করে করে গুছিয়ে নিচ্ছে। মানে এক জায়গায় যেগুলো আগে লাগবে সেগুলো আগে, যেগুলো পরে লাগবে সেগুলো পরে, এরম করে গুছোচ্ছে। আর তারপরে দেখো আমি চলে এসেছি মশলা বাটতে। পুজো মানেই সবাইকে একসাথে কাজ করতে হবে। পুজো মানেই তো এই কয়েকটা দিন সবাই মিলে একসাথে কাজ করব, একসাথে আনন্দ করব, তাই না? তো এটার একটা অন্যরকমই আনন্দ। একা একা পুজো করতে তো ভালো লাগে না, সবাই একসাথে হাতে হাত নিয়ে সমস্ত কাজগুলো করব। কাজগুলো যেমন তাড়াতাড়িও হয়, বেশ মজাও হয়। এদিকে আমি বাটনা বাটছিলাম, আর এর মধ্যেই দেখো বাবা জল তুলে নিয়ে চলে আসছে, কেন রান্নায় তো জল লাগবে, সেই জন্য কল দিয়ে জলগুলো তুলে আনছে। আর মা ওইদিকে মিক্সিতে চালগুলো একটু বেটে নিচ্ছিল। তারপরে এইদিকে দেখো নারকোলটা কুড়িয়ে নিচ্ছে। নারকোলটা কুড়োতে একটু তো সময় লাগবে, কেননা 3 রকম জিনিস হবে। 3 রকম নয়, মানে 2 রকম জিনিস হবে, আর 2 রকমে একটু একটু করে দিতে হবে। তো এইদিকে নারকোল কোড়ানো হয়ে গেছে। আর তারপরেই দেখো আজকে টিফিনে খাচ্ছি মুড়ি আর আলুর চপ। আলুর চপ কিনে আনা হয়েছে, আর তার সাথে মুড়ি দিয়ে আজকে টিফিনটা খেয়ে নেবো। এখন এইটা খাচ্ছি, আর রাতে আর কোনো খাবারই খাবো না, মানে ওই বিস্কুট জল এইসবই খাবো। এমনি ভাত রুটি এগুলো তো আর কিছু হবে না। তো খাওয়া দাওয়ার পর আবার কাপড় জামা ছেড়ে চলে এসেছি। দেখো ঠাম্মি এখন উনুনটা পুজো করে নিচ্ছে। উনুন পুজো করার পরই রান্না বসাবে। তো উনুনটা আগে পুজো করে নিই। এদিকে এখন সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে টুকটুক করে, মানে আস্তে আস্তে ঠাম্মি সমস্ত কাজগুলো করছে, তাড়াহুড়ো করে করতে পারে না। এইদিকে দেখো সমস্ত চিটগুলো সিঁদুর দিয়ে দিচ্ছে। এই জায়গাগুলো সমস্ত জায়গায় যেমন করে পুজো করে তেমন করে সিঁদুর পরিয়ে দিচ্ছে ঠাকুরকে। আর এরপরেই দেখো ধূপ মোমবাতি দেখাবে, তারপরে সেবা দিয়েছে ঠাকুরকে। ওই বাতাসা, একটু চাল আর জল ফুল এইসব দিয়ে কি সাজিয়েছে, আর বাতাসা দিয়ে সেবা দিয়েছে, এইসব করেছে। আর এখন দেখো 2টো কড়া বসিয়ে দিয়েছে, একটু পরেই উনুনটা ধরে যাবে, মানে কড়াটা বসিয়েছে। এখন ওই জিনিসগুলো সমস্ত জোগাড় করে আনবে, তারপরেই রান্না বসে যাবে। তো এইদিকে দেখো বাপি ইলিশ মাছ, রুই মাছ আর চিংড়ি মাছ এই সমস্ত কিছুতেই বাবা নুন হলুদ মাখিয়ে দিচ্ছে, যাতে মাছের ভেতরে নুন হলুদ তো মানে নুনটা বিশেষ করে ঢুকতে তো একটু সময় লাগবে, কেন ফ্রিজে ছিল এমনি বরফের মাছ, একটু আগে মাখিয়ে রাখলেই ভালো। এদিকে দেখো রুই মাছে মাখিয়ে নিল, ইলিশ মাছেও মাখিয়ে নিয়েছে নুন, চিংড়ি মাছেও মাখিয়ে নিয়েছে। আগে নুনগুলো মাখিয়ে নিয়ে এখন হলুদ গুঁড়োটা মাখাচ্ছে, ভালো করে এখন হলুদ গুঁড়োটা মাখিয়ে নিচ্ছে। আর এইদিকে আমি সমস্ত মশলাগুলো দিচ্ছি। ওদিকে বাটি করে সমস্ত মশলাগুলো গুছিয়ে নেওয়া হয়েছে, যা যা লাগবে তারপরে মাকে একে একে এগিয়ে দিতে হবে সমস্ত কিছু। আগে ভাজাগুলো যেইরকম আমাদের প্রত্যেকবার প্রথম দিয়ে হয় সেরকম করেই সমস্ত নিয়ম মেনে কাজগুলো করা হয়। আগে ওই একটু জিরে বাটা, সর্ষে বাটা, তারপরে আদা বাটা সমস্ত কিছু অল্প অল্প করে ওই সবজির মধ্যে দিতে হয়। তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটুখানি দেয়, এইরকম করে এখন মাখাতে হবে। এইদিকে দেখো সমস্ত সবজির মধ্যে নুন হলুদ লঙ্কা সমস্ত যা যাবতীয় লাগে মাখানো হয়ে গেছে, মানে নুনটা এখনও মাখানো হয়নি, হলুদও মাখানো হয়নি, হলুদটা ওপর দিয়ে একটু একটু করে দিয়ে মাখিয়েছে বোন। এগুলো ভালো করে মাখাতে হবে। নুনটা মাখাবো যখন মাকে একটা করে করে ভাজা দেবো, তারপরেরটা আবার নুন মাখাবো, নাহলে জল কেটে যাবে আর ভাজাগুলো ভালো হবে না। আর কালকে যেহেতু সারাদিন রান্না করতে নেই, এটা মাকে ভোগ দেওয়ার পর সারাদিন থাকবে, তো সেই জন্য জল বের করলে হবে না, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। এইদিকে দেখো তারপরে ঠাম্মি এই দিকটায় পিঠে বসিয়ে দিয়েছে, আর মা এইদিকে তেল গরম করছে। আর আগে ওল ভেজেই আমাদের রান্নাটা শুরু হয়, মানে ভাজাভুজির দিক দিয়ে। ওদিকে পিঠে ভাজা হয়, তারপরে এইদিকে ওলটা ভাজা হয়। তো এইদিকে দেখো মা ওলটা ভাজতেও দিয়ে দিয়েছিল, ওটাও ভাজা হয়ে গেছে।
এদিকে তারপরে আলুগুলো ভেজে নিচ্ছে। আলু যেহেতু অনেকটাই রয়েছে, যেহেতু কাউকে বলবো না তো বেশি রান্নাবান্না করবে না, কিন্তু তবুও তো ঘরে লাগেই, সেই রকমই হচ্ছে করবে। আমাদের হচ্ছে আগে বাড়িতে অনেক লোক আসতো যখন আমরা ছোট ছিলাম, ধীরে ধীরে লোকের সংখ্যা কমতে শুরু করলো। আর আগের বছরে বোনের বন্ধু, আমার বন্ধু সবাইকেই ডাকা হয়েছিল, কিন্তু এবছর আর ইচ্ছা করছে না কাউকে ডাকতে। মনে হচ্ছে যে সারা রাত জাগার পর নিজে একটু রিল্যাক্সভাবে দিনটা কাটাবো। তো এইদিকে দেখো চোখ মুখের অবস্থা, চোখ পুরো ঘুমে ঢুকে যাচ্ছে, একেবারে ফুলে মতন গেছে। তো এখনও বসে রয়েছি, এখনও অনেকটাই রান্না বাকি, সবে তো শুরু। এখন হচ্ছে আবার মাছও ভাজবে, মাছ ভাজার পর চচ্চড়ি, মাছের ঝাল, অনেক কিছু রান্না করতে হবে। সেই জন্য টুকটুক করে এদিকে মা রান্না করছে, আর ওইদিকে হচ্ছে ঘড়ির সময়টা এগোচ্ছে, আর আমি ওই এগিয়ে দিচ্ছি মাকে যা যেটা যখন লাগবে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। ঠাম্মি ওইদিকে পিঠে করছে, আর এদিকে মা হচ্ছে মাছ ভাজাটা করে নিচ্ছে, যেহেতু প্রায় হয়েই এসছে বলা যায় না, এখনও অনেকটাই বাকি রয়েছে, কিছুটা অংশ হয়েছে। তারপরে এইদিকে দেখো চচ্চড়ি করতে বসিয়ে দিয়েছে, বরবটি দিয়ে যেই চচ্চড়িটা হয়, আর এই পাশে হচ্ছে নারকোলের ছাই। অনেক রকমেরই রান্না রয়েছে রান্না পুজোয়, সেগুলো টুকটুক করে করছি। আর এইদিকে দেখো তারপরে আমি চলে এসেছি পায়েসের চালটা বেছে নিতে। দেখলাম যে একটু ভালো করে বেছে নিই, কিছু যদি থাকে, মানে মুসুর ডাল আর কিছু যদি থাকে। আর এইদিকে দেখো মায়ের এর মধ্যে মাছের ঝালটাও হয়ে গেছে, এখন হচ্ছে মাছের ঝালটা তুলে নিচ্ছে। আর এইদিকে দেখো মাটির হাঁড়ি করে ভাতও বসে গেছে, একদিকে মাছের ঝাল আর একদিকে মাটির হাঁড়ি করে ভাত, দুটোই একদম মিষ্টি দেখতে লাগছে। আর মাটির হাঁড়ি করে ভাত করলে তো বেশ সুন্দর দেখতে লাগে। আর এইদিকে দেখো আমি আর বোন বসে রয়েছি, এখন ঘড়ির সময় প্রায় হচ্ছে মনে হয় 1টা বাজতে চায়। আর এইদিকে দেখো ঠাম্মিও বসে রয়েছে, ঘুম ঘুম পাচ্ছে কিন্তু কেউ আর ঘুমাতে পারছে না। 1টা বললাম ভুল, এখন 12টা 20 বাজে, আর একটু সময় লাগবে, এখনও 2-2.5 ঘন্টা। আর এই দেখো তোমাদের তো অল্প অল্প করে দেখাচ্ছি, তাই তোমরা অনেক তাড়াতাড়ি দেখে নিচ্ছ। এইদিকে হচ্ছে ভাতটা হয়ে গেছে আর ভোগটাও সাজানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।